2026-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস 222টির বেশি আসন নিয়ে সরকার গঠন করার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থাটা ঠিক কেমন হবে জানেন তো? জানতে চান না? চলুন দেখিয়ে দিই। 222টির বেশি আসন নিয়ে সরকার গঠন করার পর তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থাটা দেখুন আপনারা। আপনারা দেখলেন 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 222টির বেশি আসন নিয়ে জয়লাভ এর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির বড় ছোট মাঝারি হুনু নেতাদের অবস্থা। ওদের মনে করিয়ে দিতে চাইবো, বিজেপি জঞ্জাল পার্টিকে আমি মনে করিয়ে দিতে চাইবো, যতই নাড়ো কলকাঠি এ বাংলায় ফের হাওয়ায় চটি, যতই করো এসআইআর এ বাংলা মমতার। তাই যতই ধর্মের হিংসা ছড়াও তোমরা, বাংলা বাঙালি শুধু বাংলার মেয়েকেই চায়। বাংলা মিথ্যে প্রতিশ্রুতি চায় না, বাংলা জুমলা চায় না, বাংলা চায় স্বাস্থ্য সাথী, বাংলা চায় লক্ষ্মীর ভান্ডার, বাংলা চায় খাদ্য সাথী, বাংলা চায় ঐক্যশ্রী, বাংলা চায় বিধবা ভাতা, বাংলা চায় বার্ধক্য ভাতা। আমার বাংলায় সবুজ সাথী চায়, আমার বাংলা, আমার বাঙালি বাংলার মেয়েকেই চায়। তাই এই মিথ্যে হিংসার বীজ ছড়াবেন না, কোনো লাভ হবে না। ভারতীয় জঞ্জাল পার্টিকে সেই খালি হাতেই দিল্লি ফিরে যেতে হবে, এটা আপনারা ভালো করে বুঝে নিন। এবং শুভেন্দু অধিকারীকে আমি বলতে চাই, যতই মানুষের মধ্যে হিংসে ছড়াও, কোনো লাভ হবে না শুভেন্দু অধিকারী। মানুষ গণতন্ত্রের থাপ্পড়ের মাধ্যমে তোমাদের দিল্লি থেকে জেলের রাস্তা দেখিয়ে দেবে। প্রথমে এখান থেকে থাপ্পড় খেয়ে তোমরা দিল্লি যাবে, তারপরে জেলে ঢুকবে। কথাটা মনে রাখবেন। বাংলা ফের বাংলার অগ্নিকন্যা, এ বাংলা বাংলার মেয়েকেই চায়। আগামী 2026 নির্বাচনে ফের বাংলার মেয়ে মমতা। জয় বাংলা। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন।